মানি প্ল্যান্ট। হ্যাঁ বন্ধুরা, দেখুন আজ কতগুলো মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছি। নাকি বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্টের গাছ রাখা খুব ভালো, তাই দেখুন আমিও লাগিয়ে নিয়েছি। এই যে একটা ছোট্ট টবের মধ্যে দেখুন মানি প্ল্যান্টের গাছগুলি। আর এই টবটার মধ্যে মানি প্ল্যান্টের গাছগুলিকে কিন্তু আমি সুন্দর করে আবার তুলেও দিয়েছি একটি বাঁশের সাহায্যে। বাঁশের মধ্যে জড়িয়ে নিয়েছি নারকেলের দড়ি। এই দেখুন, এই যে নারকেলের দড়িগুলো, এইগুলোকে জড়িয়ে নিয়েছি এবং তার মধ্যেই এই মানি প্ল্যান্টের গাছগুলোকে সুন্দর করে লাগিয়ে এবং অল্প সরু একটা লাইলনের সুতো দিয়ে বেঁধে দিয়েছি। মানি প্ল্যান্ট নাকি ঘরে সৌভাগ্য বৃদ্ধি করে, এটাই সবার জানা, আমারও তাই জানা। আর সেই জন্যই এই যে মানি প্ল্যান্টগুলো আমি লাগালাম। তবে কোথায় পেলাম এত গাছ তাও অবশ্যই আপনাদের জানাবো। এই এত গাছ আমি কিন্তু কিনিনি, না না বন্ধুরা, সত্যি এগুলো কিনিনি। আমাদের এখানে আমার ছোটো দাদুদের গোয়াল ঘরের পাশে দেখুন প্রচুর প্রচুর হয়ে রয়েছে, এখান থেকেই আমি তুলে নিয়েছি কতগুলি চারা। আর এই চারাগুলোই তুলে নিয়ে গিয়ে লাগিয়ে নিয়েছি। দেখেছেন কত চারা তৈরি হয়েছে। আমাদের এখানে গ্রামাঞ্চলে এরকম এগুলো পড়ে পড়েই যেখানে সেখানে হয়ে যায়। আর এই বর্ষাকালে তো এগুলোর কোনো শেষ থাকে না। দেখেছেন কত নিয়ে এসেছি, এগুলো কিন্তু পরে নিয়ে এসেছি, অর্থাৎ এখন নিয়ে আসলাম। তার আগে কিন্তু ওখান থেকে নিয়ে এসে ওই টবের মধ্যে লাগিয়েছি। হ্যাঁ, আপনারা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি, এগুলো আলাদা। আর ওই যে টবটা যেটা দেখালাম ওগুলো ওর আগে নিয়ে এসে লাগিয়েছি। দেখুন কত, এই এত মানি প্ল্যান্ট কিনতে গেলে কত টাকা পড়তো বলুন তো, কিন্তু আমরা তো পেয়ে যাচ্ছি ফ্রিতেই পেলাম এত মানি প্ল্যান্ট। এই দেখুন, বললাম না টবটা হচ্ছে আলাদা আর ওটা আলাদা। দেখুন এখানে রয়েছে টব আর ওদিকে রয়েছে সেই গাছগুলি। এবার আপনারা দেখে বুঝতে পারছেন। এবার বলুন কত গাছ পেলাম। তো আজকের মতো এটুকুই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ফ্রিতে যদি এরকম দু একটা গাছ পান অবশ্যই লাগিয়ে নেবেন পরিবেশের শুদ্ধতার জন্য। আজ আসি, টাটা।